শুরুতেই সূরা কাউসারের শানে নুজুল আলোচনা করছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ছেলে দিয়েছিলেন। মক্কার মুআজ্জমায় আল্লাহর হাবিবের শাহজাদা হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তারপর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। ওনাদের ইন্তেকালের পরে মক্কার কাফেররা, বিশেষ করে মক্কার আস ইবনে ওয়াইল নামে কাফের, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে বলতেছেন যে আল্লাহর হাবিবের ছেলে সন্তান যারা আছে তারা তো ইন্তেকাল শহীদ করেছেন, ওয়াসাল শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের ছেলেরা যে যখন চলে গিয়েছে পৃথিবী থেকে, আল্লাহর হাবিবের নামও থাকবে না, ইসলাম ধর্ম থাকবে না। এই কথা যখন কাফের বলতেছে, আল্লাহর হাবিব শুনে মনে একটু ব্যথা পেয়েছে, একটু কষ্ট পেয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলাইহি মরণ হয়েছে। আল্লাহর হাবিব মরণ গ্রহণ নিয়ে সাহাবায়ে কেরামের মজলিসে বসে আছেন। এমন সময় আল্লাহর হাবিব একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছেন, চোখ লেগে গিয়েছে। হাদিস শরীফে আসতেছে আল্লাহর হাবিব চোখ বন্ধ করেছেন কিছুক্ষণের জন্য, হঠাৎ করে চোখ খুলে আল্লাহর হাবিব মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ, মুচকি হাসি দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যেখানে মুচকি হেসেছে, মুচকি হাসার জন্য হাদিসে পাকে আসতেছে আল্লাহর হাবিব চোখ খুলে মুচকি হাসি দিয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের একটা তরিকা হলো যে যখন আল্লাহর হাবিবের মুচকি হাসির কথা আসতো তারাও মুচকি হাসতো, শ্রোতা যারা ছিল তাদেরকে মুচকি হাসার কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুচকি হাসির কারণ কি? হঠাৎ করে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আবার চোখ খুলে মুচকি হাসি দিলেন। আল্লাহর হাবিব বলে, এই মুহূর্তে আমার উপর কাউসার নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ, কাউসার নাযিল করা হয়েছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার তেলাওয়াত করলেন। আল্লাহর হাবিব বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কাউসার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব বলেন, কাউসার হলো জান্নাতের নহর থেকে একটি নহর। সুবহানাল্লাহ। যা জান্নাতে আমাকে দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, যা থেকে হাসরের ময়দানে আমার পিতামাতা গুনাহগার উম্মতদেরকে আমি পান করাবো। সুবহানাল্লাহ। কাউসার নিয়ে হাদিসে পাকের মধ্যে বিশাল আলোচনা আছে। বিশেষ করে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একজন প্রশ্ন করলো, আম্মা জান কাউসার জিনিসটা কি? আম্মা জান উত্তর দিচ্ছে, কাউসার হলো জান্নাতের নহর থেকে একটা নহর। ওই কাউসারের নহরটা দুই পাশে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মতি পাহাড়ের, মতি পাথরের গম্বুজ, বড় বড় গম্বুজ দ্বারা ওই নদীকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। ওই নহরকে সাজিয়েছেন। আর আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই নদীর, ওই নহরের দুই প্রান্তে আকাশের তারকা সমতুল্য, অন্য রাতে এসেছে তারকার চেয়ে বেশি পেয়ালা রাখা আছে, পাত্র রাখা আছে, নবীর উম্মতেরা সেই নহর থেকে পান করতে পারবে। সুবহানাল্লাহ। আকাশের তারকার চেয়েও বেশি পান পাত্র, গ্লাসের মতো কিছু পাত্রের ব্যবস্থা রাখা হয়েছে, যেন নবীর উম্মতেরা ওই কাউসার থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারে। হাউজে কাউসারের পানি ব্যাপারে আসতেছে রওয়ায়াতে যে হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। হাউজে কাউসার মহা নিয়ামত, যেটা আপনার আমার নবী আল্লাহ দান করেছেন। আমার নবী হাসরের ময়দানে উম্মতদেরকে পান করাবেন। হাউজে কাউসার তো জান্নাতে, নবী জান্নাতে হাউজে কাউসার পান করাবেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে। তো হাদিসে পাকের মধ্যে আসছে যে কাউসারটা জান্নাতে ঠিক আছে, কিন্তু জান্নাত থেকে কাউসারের দুইটা নালা বের হয়েছে, দুইটা শাখা বের হয়েছে। এটা হাসরের ময়দানে এসে বের হলো। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে এসে হাউজে কাউসার বের হয়েছে। এখান থেকে আল্লাহর হাবিব তার গুনাহগার উম্মতদেরকে, পিতামাতার উম্মতদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার, কাউসারের অর্থ অনেক বিশাল ভাবে বর্ণনা করা হয়েছে। শুরুতে আল্লাহ বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার।
ইন্না নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ অবশ্যই হে মাহবুব আপনাকে দান করেছি আল কাউসার, আপনাকে দান করেছি কাউসার। কাউসারের অর্থ করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বিশাল আলোচনা করেছেন। এখানে কানজুল ঈমানে এই আয়াতের বঙ্গানুবাদ এইভাবে হচ্ছে যে হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এখানে কাউসারের অর্থ করতেছে গুণাবলী। এটা ব্যাখ্যা ইনশাআল্লাহ আসবে। কাউসার শব্দের অর্থ নিয়ে একটু কথা বলতেছি। কাউসার শব্দটি হলো যা মোবালাগার সিগা। কাউসার শব্দটি কাসরত থেকে গঠিত। আরবিতে কাসির মানে বেশি, আকসার মানে অধিক বেশি, আর কাউসার মানে এত বেশি যেই বেশি তুলনা হয় না, মানুষের ধ্যান ধারণায় আসে না। সুবহানাল্লাহ। নবীকে কাউসার দান করা হয়েছে, কাসরত না, কাসির না, আকসার না, কাউসার বলে বলতো। সুবহানাল্লাহ। যে কাউসার হলো সীমাহীন ভাবে বেশি, যেই বেশির কোনো হদ নাই, সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাউসার আপনারা আমার নবীকে দান করেছেন। কাউসার মানে হাউজে কাউসার। বিভিন্ন অসংখ্য গুণাবলীর কথা বলেছে বঙ্গানুবাদে। এখন অসংখ্য গুণাবলীর কথা কিছু বর্ণনা করতেছে যে কাউসার মানে হয়তো হাউজে কাউসার। হাউজে কাউসার তো আছেই, গুণাবলীর অসংখ্য গুণাবলীর মধ্যে, অসংখ্য নেয়ামতের মধ্যে হাউজে কাউসার আছে এক নম্বরে, যার বড় যার প্রশস্ততা হচ্ছে 1 মাসের পথ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন যে হাউজে কাউসারের প্রশস্ততা কত বড় জানো? হাউজে কাউসারটা বাইতুল মুকাদ্দাস থেকে ইয়ামান দেশের একটা প্রদেশের নাম বললেন যে এত বড় বিস্তৃত। সুবহানাল্লাহ। তার মানে 1 মাসের রাস্তা হাউজে কাউসারের বিশালতা। সুবহানাল্লাহ। যা ইয়াকুত পদ্মার মণি ও অন্যান্য মণিমুক্তার উপর প্রবাহিত। আমাদের দেশের নদীগুলি কাদামাটির উপর প্রবাহিত হয়, বালুর উপর প্রবাহিত হয়, আর হাউজে কাউসারটা যেই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে এই জায়গার নিচে মণিমুক্তা রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার তীরে মণিমুক্তা দিয়ে তৈরি তাবু, সবুজ সজীব সারি সারি বৃক্ষরাজি দ্বারা এই নহরকে আল্লাহ সাজিয়েছেন। সুবহানাল্লাহ। এর বেড়ানোর সংখ্যা আকাশের তারকার সমতুল্য সমান। এর একটা নহর জান্নাতীদের ঘরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। নহর জান্নাতী যারা হবে তাদের ঘরে রয়েছে, আর একটা নহর থাকবে ময়দানে মেহশরে। মানে একটা তো জান্নাতের ঘাটে হাউজে কাউসার, আর ময়দানে মেহশরে আরেকটা নালার মাধ্যমে, খালের মাধ্যমে হাউজে কাউসারের সংযোগ করা হয়েছে। ওই হাসরের ময়দান বিশাল দিনের হবে, 50,000 বছর হবে দিন। হাসরের ময়দানের দিনটা, ওই দিনে যে ব্যক্তি একবার হাউজে কাউসার থেকে পার করতে পারবে ওই ব্যক্তির দ্বিতীয়বার বিবাহ হবে না। সুবহানাল্লাহ। এত মর্তবাওয়ালা তবু আছে একটা শরবত হবে, এত সুন্দর, এত মর্যাদাওয়ালা, এত সুনিষ্ঠ, এত মজার একটা পানীয় হবে হাউজে কাউসারের পানিটা। যে ব্যক্তি একবার পার করতে পারবে হাসরের ময়দানে আর বিবাহ স্পর্শ করবে না। তারপর হাউজে কাউসারের বর্ণনা দিচ্ছে। আর কাউসার আল্লাহ কি কি বুঝিয়েছেন তার বর্ণনা আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বংশীয় আওলাদ রাসূল যারা পৃথিবীর আম্মাজান ফাতেমাতুজ জাহরা হয়ে ইমাম হাসান ইমাম হুসাইন হয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে যত আওলাদ রাসূল আসবে প্রত্যেক আওলাদ রাসূল নবীজির সন্তান, নবীজির আওলাদ। তো ওই আওলাদ রাসূলের বিশালতা অধিক্য বোঝাতে গিয়ে, বেশি সংখ্যা বোঝাতে গিয়ে আল্লাহ কাউসার ব্যবহার করেছেন। অথবা আল্লাহর হাবিবের অগণিত উম্মত হবে, অনেক উম্মত হবে, অসংখ্য উম্মত হবে। হাসরের ময়দানে আল্লাহর হাবিব তার উম্মতদেরকে নিয়ে গর্বিত হবে যে অন্যান্য নবীদের উম্মতের মধ্য থেকে দেখা যাবে যে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের সংখ্যা অনেক বেশি। এই ব্যাপারে আল্লাহর হাবিব গর্বিত হবেন। তা আল্লাহর হাবিবের অধিক উম্মতকে বোঝাতে গিয়ে আল্লাহ কাউসার শব্দ ব্যবহার করেছেন। অথবা হুজুরের প্যারা নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছে, এমন ইলম দান করেছে যেই জ্ঞান পৃথিবীর কারো মধ্যে আল্লাহর নাই। আল্লাহর ভয়ে পৃথিবীর জমিনে কাউকে যদি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানাতে হয়, জ্ঞানীর কাতারে দাঁড়া করাতে হয়, এক নম্বরে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রাখতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে যে বেহদ ইলম দান করা হয়েছে, বেহদ জ্ঞান দান করা হয়েছে, এই জ্ঞানের বিশালতা বোঝাতে গিয়ে, অধিক বোঝাতে গিয়ে আপনার সীমাহীন আল্লাহ কাউসার মতো ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য গুণাবলী, যার কোনো সংকৃত আল্লাহ হাবিবের গুণ 5টা 10টা অসংখ্য, যার কোনো সীমা নাই। আল্লাহ হাবিবের গুণাবলী এবং প্রশংসা অনেক বেশি। এই প্রশংসা এবং গুণাবলী বোঝাতে গিয়ে আল্লাহ সূরা বলতেছেন যে আপনার জিকির, মান, সম্মান, ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে বন্ধ করে দিয়েছি। যে নবীর শান আজমত মর্যাদা প্রশংসা আল্লাহ নিজে বন্ধ করেছে, ওই বুলন্দকৃত শান কোনো হদ হবে না, কোনো সীমানা হবে না। ওই শানের বিশালতা বোঝাতে গিয়ে, ওই শানের আধিক্য বোঝাতে গিয়ে, অধিক্য বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা মাহবুব হাসরের ময়দানে উম্মত থাকবে বেসাহারা, গুনাহগার উম্মতেরা সাহারা খুঁজতে থাকবে কিভাবে পার হওয়া যায়, কিভাবে কঠিন হাসরের ময়দান থেকে মুক্তি পাওয়া যায়। তখন শাফাআতে কুবরার মালিক হয়ে শাফাআত করবেন উম্মতের জন্য প্যারা নবী রাহমাতুল্লাহ আলাইহি শাফিউল মুজরিমিন হবেন। আল্লাহর হাবিব অসংখ্য অগণিত গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। অসংখ্য উম্মতদেরকে যে জান্নাতে নিয়ে যাবেন, ওই কত সংখ্যক উম্মত জান্নাতে যাবে ওই সংখ্যক বোঝাতে গিয়ে আল্লাহ আপনি অবসর ব্যবহার করেছেন। আগামী কাসরতের আধিক্য জগৎ বোঝাতে গিয়ে আল্লাহর হাবিবকে আল কাউসার শব্দ দ্বারা সম্বোধন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কাউসার মানে হলো বহু কল্যাণ। বহু কল্যাণ, যেই কল্যাণের কোনো সীমানা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আরো কয়েকটি কথা স্মরণ রাখা দরকার। আল্লাহ এখানে শুরুতেই ব্যবহার করেছেন ইন্না, হে হাবিব নিশ্চয়ই, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি। আল্লাহ হাবিবের এই মালিকানাকে আরবের কাফেররা বিশ্বাস করত না। আল্লাহর হাবিবকে যে দেওয়া হয়েছে, আল্লাহর হাবিবকে যে আল্লাহ মালিক বানিয়েছেন, এটা আরবের কাফেররা বিশ্বাস করত না। এই জন্য বড় আকীদা পোষণকারীদের জবাব দেওয়ার জন্য তাদেরকে কঠোরভাবে হুঁশিয়ার দিয়ে আল্লাহ বলতেন, ইন্না নিশ্চয়ই রাসূলুল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আর কাউসারের অনেক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আপনারা কিছু শুনেছেন। তারপর মহান রব সবকিছু প্যারা নবী রাহমাতুল্লিল আলামিনকে দান করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। এই কাউসার দ্বারা, এই কাউসার দ্বারা শুধু হাউজে কাউসার নয়, এই কাউসার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর মালিক আমার নবী বানিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বলতেছেন খালিকে কুল্লে আপকো মালিকে কুল বানা দিয়া দো জাহান আপকি কবজায়ে ইখতিয়ার মে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ খালিক হয়েছেন, সৃষ্টি করতে হয় আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সেই সৃষ্টির সমস্ত সৃষ্টির মালিক আপনি নবী বানিয়ে দেওয়া হয়েছে। সমস্ত সৃষ্টির ইখতিয়ার, কোন সৃষ্টিকে কতটুকু দিতে হবে, কোথায় কতটুকু দান করতে হবে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত কিছুর ইখতিয়ার আপনার ওয়াজির মধ্যে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওই নবী রাহমাতুল্লিল আলামিন সমস্ত কিছু আল্লাহ থেকে পেয়েছেন। আর সমস্ত মানুষ পৃথিবীর জমিনে যারা পাচ্ছেন, নিয়ামত পাচ্ছেন, এলম পাচ্ছেন, যত কিছু আল্লাহর তরফ থেকে ওনারা নিয়ামত হিসেবে পাচ্ছেন, সমস্ত কিছুই বন্টন করতেছেন, দয়ার নবী মানব নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ওয়া ইন্না আনা কাসির ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে বন্টনকারী বানিয়েছেন আর আল্লাহ আমাকে দান করেছেন। আল্লাহ দাতা আর আমি বন্টনকারী। সমস্ত কিছু দয়ার নবী মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে দান করে দিয়ে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি, আপনার যে উম্মত যেই জায়গা থেকে চায় আপনি বন্টন করতে চাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি বলতেছি, একটু সময় কম, এই জন্য আপনারা বুঝতেছেন, বুঝতে পারছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের ব্যাপারে আলা হযরত আজিমুল বরকত বলেছেন, লা রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला बनती है कौन है नेमत रसूलुल्लाह। আল্লাহর জমিনে যেটা পাচ্ছে সব তো নবী রাহমাতুল্লিল আলামিনের দরবার থেকে পাচ্ছে। নবী রাহমাতুল্লিল আলামিন তো সমস্ত কিছু উম্মতের মাঝে বন্টন করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে বলতেছেন कौन देता है देने को क्यों चाहिए देने वाला जिसका हमारा नबी। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক শান বর্ণনা করতে গিয়ে সূরা কাউসারের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এত শান আজমত বর্ণনা করেছেন যে শান আজমত বলে শেষ করার মতো নয়। সম্মানিত হাজিরিন, তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত গুণ মর্তবা মর্যাদা আমি দান করেছি, এই জন্য আল্লাহর শুকর হিসেবে সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ আদায় করুন আপনার রবের জন্য। এই নামাজের ব্যাপারে আমাকে বলেছেন এটা পাঁচ থেকে নামাজ পড়তে নামাজ, আবার কেউ বলেছেন নেয়ামতের শুকর আদায় করার জন্য নফল নামাজ, আবার কেউ বলেছেন এই নামাজ করার উদ্দেশ্য হলো ঈদুল আযহার যেই 2 রাকাত ওয়াজিব নামাজ আছে এই নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ানহার, এবং কুরবানি করুন ইয়া রাসূলুল্লাহ। কুরবানির ব্যাপারটা এখানে আমি স্কিপ করছি। কুরবানি মানে ঈদের কুরবানি আমরা যেটা বলে থাকি ঈদুল আযহারে, এটা দিয়ে আমার সময় কমের জন্য স্কিপ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন নিশ্চয়ই যে আপনার শত্রু, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত। ওই যে আল্লাহর হাবিবকে বলেছিল যে আল্লাহর হাবিবের ছেলে সন্তানরা একে একে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওনার নামও অনিতরে থাকবে না, ইসলামও থাকবে না। তার জবাবে আল্লাহ এই সূরা কাউসার নাযিল করে ওই ওয়াইল ইবনে আসের জবাব দিচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার শত্রু মূলত তারাই সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। তাদের নামই পৃথিবী থেকে মুছে যাবে, তাদের নামই পৃথিবী থেকে ধুয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নামও কিয়ামত পর্যন্ত থেকে যাবে, আমার ইসলামও কিয়ামত পর্যন্ত থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দয়ার নবীজির সাথে বেয়াদবি করেছে, ওই বেয়াদব আর আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা মাহবুব হয়ে আরশে আযম থেকে কালামে পাক নাযিল করে দয়ার নবী বেয়াদবি করেছে, তার জবাব দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এ নিয়ে আরো বিশাল তাফসীর